আজকে আলোচনা করব লিটারারি টার্মস। এই লিটারারি টার্মস থেকে প্রতি পরীক্ষায় 1 মার্ক থাকে। 47 বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। তো এখানে প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে লিটারারি টার্মসের প্রথম যেটা সিমিলি দেয়া আছে। সিমিলি, তো সিমিলি আমরা দেখব যে দুটি আলাদা বস্তু বা দুজন ব্যক্তির মধ্যে অ্যাজ, লাইক, রিসেম্বল, দি সেম এজ ইত্যাদি শব্দগুলো যদি উল্লেখ করে সরাসরি তুলনা করা হয় তাকে সিমিলি বলা হচ্ছে। তো এইখানে যে বিষয়টা যে আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড, অ্যাজ, লাইক, রিসেম্বল, দি সেম এজ এই শব্দগুলো থাকলেই কিন্তু সিমিলি হয়ে যাবে। এটা বোঝার বিষয় যে অ্যাজ, লাইক, রিসেম্বল, দি সেম এজ এগুলো তাহলে কী হয়ে যাবে? সিমিলি। মাই হার্ট ইজ লাইক এ সিঙ্গিং বার্ড, হি ইজ অ্যাজ কানিং অ্যাজ আ ফক্স। তো এগুলো হচ্ছে সিমিলির উদাহরণ। তারপর হচ্ছে মেটাফোর, দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে কম্পারিজনের শব্দসমূহ যেমন অ্যাজ, সাচ, লাইক ইত্যাদি ব্যবহার না করেই যখন তুলনা করা হবে তখন মেটাফোর বলা হবে। যেমন লিজা ইজ এ রোজ, নজরুল ইজ এ ফায়ার, লাইফ ইজ এ বার্ড ওয়াকিং শ্যাডো, মাই ব্রাদার ওয়াজ বয়লিং ম্যাড। তো এখানে বিষয় হচ্ছে যে একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে মেটাফোর হবে না। যদি একই জাতীয় হয়ে যায় তাহলে হবে না। যেমন মানুষের সঙ্গে মানুষ, আর নজরুল ইজ এ বাইরে, এখানে দুজনের ব্যক্তি অর্থাৎ একই বৈশিষ্ট্যের, তাই মেটাফোর হবে না। কিন্তু যদি বলা হয় লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, তখন লাইফ ও ওয়াকিং শ্যাডো শব্দটি একই বৈশিষ্ট্যের না হয় এই তুলনাটি মেটাফোর হবে। মানে একই জাতীয় বিষয় না হলেই তখন মেটাফোর, আর যদি হয় তাহলে মেটাফোর হবে না। এখন আমরা দেখব পার্সনিফিকেশন বা ব্যক্তিরূপে প্রকাশ। পার্সনিফিকেশন, এখানে যে বিষয় উল্লেখ করা আছে, যখন কোনো জড় বস্তুকে ব্যক্তিরূপে প্রকাশ করা হয়, মানে জড় বস্তু যদি হয়ে যায় এই জড়কে ব্যক্তিরূপে প্রকাশ করলে হয়ে যাবে কি? পার্সনিফিকেশন। যেমন দেখা আছে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নো ম্যান বা ওয়েট ফর নান, কার জন্য অপেক্ষা করে না। দি মুন প্লেড হাইড অ্যান্ড সিক উইথ দ্য ক্লাউডস। এখানে যেমন প্রথম উদাহরণটা দেওয়া আছে, মিস্টার নিউমোনিয়াম ওয়াজ নট এ পোলাইট ওল্ড জেন্টলম্যান। এখানে নিউমোনিয়াকে ব্যক্তিরূপে কল্পনা করা হয়েছে, অর্থাৎ ব্যক্তির সঙ্গে যখন কল্পনা করা হবে ব্যক্তিরূপে তখন ওটাকে বলা হচ্ছে কি? পার্সনিফিকেশন। এর মধ্যে বোঝার বিষয় পরীক্ষায় থাকে এবং 47-এ আসার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। এরপরে যাই, এবার হচ্ছে যে অলিটারেশন, যেটা অলিটারেশন বা অনুপ্রাস। অলিটারেশন বা অনুপ্রাস, এই অনুপ্রাসটা থেকে আমরা দেখি যে কেমন ধরনের প্রশ্ন বা অনুপ্রাসটা কী জিনিস। অলিটারেশন এইখানে যেটা উল্লেখ করা আছে যে অনুপ্রাসের যে বিষয়টা, একই বর্ণ বা ধ্বনির বারবার প্রয়োগ বা পুনরাবৃত্তি যখন পরস্পর সম্পর্কযুক্ত বা পাশাপাশি অবস্থিত শব্দের শুরুতে একই বর্ণ বা একই ধরনের উচ্চারণ থাকে তখন তাকে অলিটারেশন বলা হয়। যেমন এখানে দেওয়া আছে আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড। এই কবিতায় 10,000 স আই অ্যাট এ গ্লান্স টসিং দেয়ার হেডস ইন আ স্প্রাইটলি ড্যান্স। প্রথম যেটা লাইনের শুরুতে প্রথমেটি, এখানে প্রথমেটি, এটা হচ্ছে অনুপ্রাস। আবার দি রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট মেরিনার কবিতায় অ্যালং 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 অল অ্যালং 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 ওয়ান ওয়াইড ওয়াইড সি। তো এখানে বারবার এই যে এ আসছে, তো এটা হচ্ছে কি? অনুপ্রাস বা অলিটারেশন। কারণ 5 নম্বর যেটা দেওয়া আছে অক্সিমরন বা বিরোধ অলঙ্কার, মানে যে বাক্যে পাশাপাশি দুটি বিরোধী শব্দ থাকে তাকে অক্সিমরন বলা হয়। যেমন দেওয়া আছে এখানে হি ইজ রেগুলারলি ইরেগুলার, এখানে রেগুলার ইরেগুলার পাশাপাশি দুটি বিরোধী শব্দ। হি ইজ কনস্ট্রাকটিভলি ডিস্ট্রাকটিভ, ইজ এ ডিস্ট্রাকটিভ, এখানে কনস্ট্রাকটিভ ও ডিস্ট্রাকটিভ পাশাপাশি দুটি বিরোধী শব্দ, এটাকে অক্সিমরন। 6 নম্বর বলছে হাইপার বলবো অতিরঞ্জন, কোনো ব্যক্তি বস্তুকে তার উপযুক্ত স্থানে অতিমাত্রায় যদি গুরুত্ব প্রদান করা হয় বা বিস্তারিত বর্ণনা করা হয় তখন তাকে বলা হচ্ছে হাইপারবল বা অতিরঞ্জন। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে 10,000 স আই অ্যাট এ গ্লান্স, স এট এ গ্লান্স, এখানে অ্যাট এ গ্লান্সটা এক দৃষ্টিতে দেখে 10, এই যে 10,000 মানে এক দৃষ্টিতে 10,000 দেখা গণনা করতে পারে না, দেখলে গণনা করতে পারবে না, কিন্তু তবু বলা হয়েছে অতিরঞ্জন প্রকাশ। এখানে এরূপভাবে এখানে দেওয়া আছে ইন নেভার এন্ডিং লাইন অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস লিটিল হ্যান্ড, এটা একটা। মাই লাভ ইজ রাইসার দেন মাই টং, এই যে টং দেওয়া আছে। তো এই বিষয়গুলো হচ্ছে কি হাইপারবল অতিরঞ্জন। পরীক্ষায় এই উদাহরণগুলো পরীক্ষায় বারবার আসে। 7 নম্বর দেওয়া আছে হোমোনিমস, স্পেলিং ও প্রনাউন্সিয়েশনকে এক এবং ভিন্ন অর্থ প্রকাশ করে এমন শব্দকে হোমোনিমস বলা হয়। তার মানে স্পেলিংটা এক যেমন রাইট, ইউ আর রাইট, সঠিক,
লুক এট রাইট, ডান দিকের এই যে রাইট সাইড, একটা দিক বোঝাচ্ছে, একটা সঠিক বোঝাচ্ছে। তো এখানে স্পেলিং এবং প্রনাউন্সিয়েশন এক, কিন্তু অর্থ এখানে ভিন্নভাবে ব্যবহার হয়ে গেছে। তো এখানে এই জন্য বলছে হোমোনিমস আর হোমোফোনস, উচ্চারণ একই কিন্তু স্পেলিংটা স্বতন্ত্র বা ভিন্ন, এটা হচ্ছে হোমোফিনস। যেমন নিউ নিউ, এটা উদাহরণ দেওয়া আছে নিউ নিউ, ওই যে নিউ, কে এ নিউ, নিউ মানে জানা, জেনেছিল, আর এনি এটা হলো নতুন। আবার হোমোফোনসের পর হচ্ছে অ্যাক্রোনিম বা আদ্যাক্ষর, এ ওয়ার্ড ফর্ম বেসড অন দ্য ইনিশিয়াল লেটার্স অর সিলেবালস অফ আদার ওয়ার্ডস, যেমন এডিবি। আর অ্যাক্রোনিম এটা সবাই জানে, আর অ্যাক্রোনিম থাকলে আমরা ফুল ফর্মটা পরীক্ষার জন্য পড়ি, এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কস, ইউএনএস, ইউনাইটেড নেশনস। তো এইগুলো গেল মূল যে আলোচনা। এখানে যেটা ইংলিশ লিটারেচারের যে কটা লিটারি টার্মস, তার মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ, এগুলো থেকে পরীক্ষা থাকার সম্ভাবনা অত্যাধিক। আর এখানে আদার কিছু লিটারি টার্মস আছে যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসছে, বিশেষ সহকারে বিভিন্ন পরীক্ষায় এগুলো আসে। যেমন কয়েকটা গুরুত্বপূর্ণ, যেমন এই যে এলিগোরিটি আছে, এলিগোরি হচ্ছে রূপক ধর্মের রচনা। তারপর এলুশন আছে, পরোক্ষ উল্লেখ, অ্যানালজি সাদৃশ্য, অ্যানাফোরা শব্দ বা শব্দগুচ্ছের পুনরাবৃত্তি, অ্যানেকডট, এই যে অ্যানেকডট দেওয়া আছে সংক্ষিপ্ত কিন্তু মজার গল্প, অ্যান্টাগনিস্ট প্রতিদ্বন্দ্বী বা বিরোধী পক্ষ, অ্যান্টিথেসিস বিরোধী অলঙ্কার, আর অ্যান্থিম হচ্ছে জাতীয় সঙ্গীত, অ্যান্থোলজি সংকলন। তারপরে দেওয়া আছে কি এখানে অ্যাফোরিজম দেওয়া আছে, জ্ঞানগর্ভ অ্যাফোরিজম, জ্ঞানগর্ভ বাণী বা সংক্ষিপ্ত, অ্যাপোস্ট্রফি সম্বোধন অলঙ্কার, সম্বোধন অলঙ্কার, অ্যাসোনেন্স হচ্ছে স্বর সাদৃশ্য এবং স্বরানুপ্রাস, ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ ব্যতীত স্বরধ্বনির উচ্চারণে পুনরাবৃত্তি যদি ঘটে তাহলে তাকে বলা হয় অ্যাসোনেন্স বা স্বর সাদৃশ্য। মানে ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ ব্যতীত স্বরধ্বনির উচ্চারণের পুনরাবৃত্তি যখন ঘটবে তখন সেটা হচ্ছে কি অ্যাসোনেন্স, বলা হচ্ছে অ্যাসোনেন্স। এদিকে যাই, এদিকে অ্যাসাইডে আসছে অনেক পরীক্ষায়। অ্যাসাইড হচ্ছে স্বগতোক্তি, রিমার্ক দ্যাট সামওয়ান মেক্স টু দ্য অডিয়েন্স ইন এ কোয়াইট ভয়েস বিকজ দে ডু নট ওয়ান্ট এভরিওয়ান টু হেয়ার ইট। অন্য কেউ শুনতে পাচ্ছে না ধরে নিচের নিয়ে উচ্চারিত ব্যক্তি। এখানে উচ্চারিত যে উক্তিটা হচ্ছে একাকী বলবে, কেউ যদি শুনতে না পারে, এটা হচ্ছে অ্যাসাইড। অটোবায়োগ্রাফি আত্মজীবনী সবাই জানা, ব্র্যাড হচ্ছে গীতিকা সবাই জানি, বিলিওগ্রাফি গ্রন্থ তালিকা, আর বায়োগ্রাফি জীবন বা জীবন ইতিহাস, এটা ব্লাঙ্ক ভার্স হচ্ছে অমৃতাক্ষর, যে ব্রোকার আছে পুস্তিকা, বার্সলেক হচ্ছে ব্যঙ্গাত্মক রচনা, তারপরে শিশুরা কবিতার পংক্তির মাঝখানে যেটা বিরতি, এটা শিশুরার মধ্যে পড়ে। ক্যান্টো হচ্ছে দীর্ঘ কবিতার স্বর্গ বা কাণ্ড, ক্যান্টো অনেক পরীক্ষা আছে এটা। তারপরে ক্যারিকেচার কৌতুক বা পরিহাসের উদ্দেশ্যে আঁকা ব্যঙ্গচিত্র, ক্যাটাস্ট্রফি দেওয়া আছে বিপর্যয়, ক্যাথারসিস আবেগ মুক্তি বা মক্ষম, ক্রাস হচ্ছে সম্রাট সঙ্গীত, ক্লাইম্যাক্স কাহিনী নাটক প্রভৃতির গুরুত্বপূর্ণ শেষ ধাপ বা চরম পরিণতি। তারপর হচ্ছে কমেডি যেটা হচ্ছে মিলনাত্মক বা হাস্যরতাত্মক নাটক, সবাই জানে যে অ্যান্টি ক্লাইম্যাক্স যেখানে দেওয়া আছে ওইটা বিষয়ে যে ক্লাইম্যাক্সের ক্ষেত্রে দেওয়া আছে দি পয়েন্ট অফ দ্য হাইয়েস্ট অ্যাকশন এ প্লট এট দ্য হাইট, এই পরীক্ষা আসে খুব, এ প্লট এট দ্য হাইট, এটা হচ্ছে ক্লাইম্যাক্সের বিষয়টা। অ্যান্টি ক্লাইম্যাক্স বা ব্যাথোস রচনা বা বক্তব্য গুরুত্বপূর্ণ কোনো বিষয় থাকে, হঠাৎ লঘু কোনো বিষয়ে চলে আসা, অ্যান্টি ক্লাইম্যাক্সের বিষয়টা, ক্লাইম্যাক্স আর অ্যান্টি ক্লাইম্যাক্স। তারপরে কনসিট হচ্ছে আত্মহমিকা, কফলেট দ্বিপদী, দুইটা পদ্ধতির কফলেট হবে। তারপরে কোলোকুয়ালিজম যেটা আঞ্চলিক কথা বা শব্দ, ডিকশন হচ্ছে শব্দ চয়ন, পরীক্ষায় থাকে শব্দগুলো পারিভাষিক শব্দ হিসেবে থাকতে পারে। ডিকশন হচ্ছে শব্দ চয়ন, ডার্জি মানে সঙ্গীতি, এ সোলো স্যাড সং সামটাইমস প্লেড বিকজ সামওয়ান হ্যাজ ডাইড। তারপর হচ্ছে এলেজি শোকগাথা, এপিক হচ্ছে মহাকাব্য। এটা অনেক পরীক্ষা আছে বারবার, তো বিশেষের জন্য গুরুত্বপূর্ণ, অনার্স পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এরপরে আমরা চাই এবার কি আছে পরের পৃষ্ঠে এপিগ্রামটা থাকে বুদ্ধিবৃত্ত কবিতা বা কথা, এপিগ্রাম এ শর্ট সেইং অর পোয়েম দ্যাট এক্সপ্রেস অ্যান আইডিয়া, পরীক্ষা থাকে এটা। তারপরে হচ্ছে এপিলগ নাটকের শেষ বক্তব্য, এপিটাফ হচ্ছে সমাধিলিপি, যেটা টম সমাধিলিপি টমের মধ্যে থাকে। এক্সাম্পলারি হচ্ছে দৃষ্টান্তমূলক, ইউলজি হচ্ছে উচ্চ প্রশংসা, এক্সপ্রেসিং হাই প্রাইজ অফ সামবডি, পরীক্ষা অনেকবার আসছে এটা। ইউফেমিজম হচ্ছে সুভাষণ, এ প্লিজেন্ট ওয়ার্ড ইন অফেন্সিভ এক্সপ্রেশন, যেটা ইউফেমিজম। ফেবল নীতিগল্প বা পশুপূর্বাখ্যান, ফ্যান্টাসি কল্পনা। ফার্স হচ্ছে প্রহসন বা হাস্যরসাত্মক নাটিকা। ফিকশন এটা হচ্ছে কথা সাহিত্য, রোমান্স বা কল্পকাহিনী। হামারশিয়া হচ্ছে দুঃখজনক ত্রুটিপতন। হেক্সামিটার থাকে পরীক্ষা আছে এটা শর্টপদী, এ লাইন অফ ভার্স কনসিস্টিং অফ 6 মেট্রিক্যাল ফিট। হিম আমার পরীক্ষা আছে প্রশ্নটা, হিম মানে ঈশ্বর বন্দনামূলক গান, যেটা সং ইন প্রাইজ অফ গড, এটা হচ্ছে হিম। তারপরে আছে আয়রনি বিদ্রুপ উপহাস, আয়রনি পরীক্ষা থাকে।
second irony, the use of words convey the opposite of their literal meaning. তারপরে জারগন পারিভাষিক শব্দ বা বিশেষক শব্দ। তারপরে যেমন লেই যেটা চারণ কবির গান গাথা এ শর্ট লিরিক অর নেগেটিভ পোয়েম মেন টু বি সাং, দ্যাট ইজ লেই। ল্যাম্পন, ল্যাম্পন পিস অফ সটের, কাউকে ব্যঙ্গ রচিত কোনো লেখা, এটা পিস অফ সটের ল্যাম্পন, ল্যাম্পনটা হচ্ছে পিস অফ সটের। তারপরে লিমেরিক এ শর্ট অ্যান্ড 5 লাইন ফান পোয়েম উইথ এ ডিস্টিংটিভ রাইথিম। লিমেরিক অনেক পরীক্ষা আছে, লিরিক আছে, গীতি কবিতা অনেক কবিতা আছে। তারপরে লুলাবাই বা ক্র্যাডল সং ঘুমপানি গান, লুলাবাই ঘুমপানি গান। তারপরে ম্যানিফেস্টো প্রকাশ্যে লিখিত ঘোষণা। তারপরে মেকিয়াভেলিয়ান ক্যারেক্টার, যেটা মেকিয়াভেলিয়ান বিষয়টা শত ব্যক্তিশত হাসিল করা, কানিং। মেমোইর হচ্ছে স্মৃতিকথা, মেমোইর এখানে স্মৃতিকথা, এই মেমোরিজ কালেকশন অফ মেমোরিজ, দ্যাট আমরা স্মৃতি বিষয় নিয়ে অনেক যে লেখাগুলি আছে এটাই মেমোরির মধ্যে পড়বে। মনোলগ হচ্ছে শকতুক্তি, এ লং স্পিচ ইন এ প্লে স্পোন বাই ওয়ান অ্যাক্টর স্পেশালি হোয়েন অ্যালং। ড্রামাটিক মনোলগ মানে নাটকীয় শকতুক্তি, ড্রামাটিক মনোলগ যখন হবে তখন হবে নাটকীয় শকতুক্তি, এটা একই বলে। এই লং স্পিচ এটা মনোলগ। মিথ হচ্ছে পুরাণ বা পৌরাণিক। ওয়াক্টেভ হচ্ছে অষ্টক, এ গ্রুপ অফ স্টেন্স অফ 8 লাইন্স, 8 লাইন বিশিষ্ট একটা যদি কবিতা হয় এটা বলা হচ্ছে অষ্টকের মধ্যে পড়ে অক্টেভ। এরপরে অনেক বিষয় তো এগুলো পড়তে পড়তে হয়ে যাবে। তো এখানে যেটা বিষয় দেওয়া আছে তা হচ্ছে অডি হচ্ছে কবিতা বিষয় বা গাথা কবিতা, অড বা অডি বলা হয়। তারপরে পাম্পলেট হচ্ছে ক্ষুদ্র পুস্তিকা, প্যানিগেরিক প্রশংসামূলক রচনা বা স্তুতি। ওটা ছিল ইউলজি, যেটা ছিল উৎসব প্রশংসা, এটা শুধু প্রশংসার সূচক। প্যারাডক্স আবহাওয়া দৃশ্য সবরতি মনে হলো সত্যবোধ নয়, যে কন্ট্রাডিক্টরি ফ্রেসার্স অর স্টেটমেন্ট। প্যারোডি হচ্ছে অন্য কারোর রচনার ভাষা ভঙ্গি গ্রহণ করে রচিত ব্যঙ্গরত রচনা। তারপরে দেখা কি প্যাথোস হচ্ছে করুণ রস, প্যান্টামিটার পঞ্চপদী। ফিলোলজি হচ্ছে ভাষা বিজ্ঞান, সায়েন্স অফ ল্যাঙ্গুয়েজ ফিলোলজি। তারপরে প্লে নাটক, প্লট হচ্ছে রূপরেখা বা পরিকল্পনা। পোয়েট্রি হচ্ছে কাব্য। প্রোটাগনিস্ট হচ্ছে মুখ্য চরিত্র, প্রোটাগনিস্ট বা লিডিং ক্যারেক্টার যেটা বলা হয়, লিডিং ক্যারেক্টার অর্থাৎ মেজর ক্যারেক্টার ইন ফিল্ম অর প্লে। পিসলাম দেওয়া আছে বা ধর্সলাম যেটা ধর্মগীতি বিশ্বগীতি। পুন শব্দ কত কেউই বা কোয়াটারিয়ান যেটা 4 লাইনের পদ্য, আর কুইনজেন 15 লাইনের পদ্য, কুইনজেন হচ্ছে 15 লাইনের পদ্য। রেক্টোয়ান ভার্স যেটা ডান ও বাম পৃষ্ঠা, সার্কাজম। শ্রীশক্তি সেপ্টেড সপ্তক, সেক্সাইন হচ্ছে ষষ্ঠক, আর সলিকি হচ্ছে শকতোক্তি। এটা আছে স্পেনে পেলে দ্যাট দ্য ক্যারেক্টার স্পিক্স টু হিমসেলফ অর হারসেলফ অর টু দ্য পিপল ওয়াচিং রেদার দেন টু দ্য আদার ক্যারেক্টারিস। সয়েন্ট হচ্ছে চতুর্শতী কবিতা, স্ট্যান্জা স্তবক। টেল হচ্ছে গল্প, এখানে টেল এই যে টেল যেটা টেল তো গেল লেজ, আর টেল গল্প। ট্র্যাজেডি হচ্ছে বিয়োগান্তক নাটক, আর ইয়ার্ন হচ্ছে গল্প, হিস্ট্রি অফ টেল। 90টা দেওয়া আছে। তো এখানে দেখবো আমরা পূর্ববর্তী সালে যে প্রশ্নগুলো আছে পরীক্ষায়, তো দেখি গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে এখানে যেটা দেওয়া আছে লিটারি টার্মসের বিগত বিশেষ পরীক্ষার প্রশ্নালোক যেটা দেওয়া ছিল বা প্রশ্নটা ছিল, যেমন ওয়ার্ডস ইনস্ক্রিপ্ট অন এ টম ইজ এ এপিটপ, এটা আমরা সবাই জানি যে এপিটপ। লিটারি টার্ম ইউফেমিজম, এটা হচ্ছে ইনঅফেন্সিভ এক্সপ্রেশন, 38 বিসিএস আছে এটা। দি রিপিটেশন অফ বিগিনিং কনসোনেন্ট সাউন্ড ইজ নোন এজ, কনসোনেন্ট সাউন্ড যদি রিপিটেশন হয়ে যায় এটা হচ্ছে অলিটারেশন। দি কম্পারিজন অফ আনলাইক থিংস ইজ ইন দ্য ওয়ার্ডস লাইক অর অ্যাজ, আমরা আগে পড়ছি লাইক অর অ্যাজ যদি উচ্চারণ হয় তাহলে এটা হচ্ছে কি সিমিলি। হোয়াট ইজ দ্য ফানি ফর্ম অফ 5 লাইন্স গড হচ্ছে লিমেরিক, আমরা পড়ছি এটা লিমেরিক। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পোয়েটিক ট্র্যাডিশন, কোনটা পোয়েটিক ট্র্যাডিশন না, সেটা হচ্ছে দ্য ওয়াকাল্ট। দি ক্লাইম্যাক্স অফ দ্য প্লট ইজ দ্য হ্যাপেন্স অ্যাট দ্য হাইট, এখানে হাইট যেটা অ্যাট দ্য হাইট। ইফ এ পার্ট অফ স্পিচ অর রাইটিং ব্রেক্স দ্য থিম ইজ ইটস কল্ড কি, এটা বলা হয় ডিগ্রেশন, এটা হচ্ছে কি ডিগ্রেশন। এ ফর্মাল কম্পোজিশন অর স্পিচ এক্সপ্রেসেস হাই প্রাইজ, এটা হচ্ছে ইউলজি, আমরা আগে বললাম এটা হচ্ছে ইউলজি। এ সং এমবোডাইড রিলিজিয়াস অ্যান্ড স্যাক্রেড ইমোশন, এখানে হচ্ছে কি হিম, এই যে হিম, স্যাক্রেড ইমোশন এটা হচ্ছে হিম। এ পার্সন হু রাইটস অ্যাবাউট হিজ ওন লাইফ, অ্যান অটোবায়োগ্রাফি। এ ফ্যান্টাসি ইজ এ কাল্পনিক, যেটা এখানে অ্যানিমেশনের স্টোরি কাল্পনিক বিষয়। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইউফেমিজম ইনঅফেন্সিভ এক্সপ্রেশন, তো এই প্রশ্নগুলো পরবর্তী পরীক্ষায় আসছে, আর এগুলো অনেক গুরুত্বপূর্ণ বটে, বিশেষ করে প্রথম দিকের যে কটা ছিল 11টার মতো, এগুলো অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য।